আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। আজকে সেই ভিডিও দেখাবো, খুবই ইজি। সো চলুন দেখাচ্ছি তার ভিডিও। ফার্স্টে আমরা ফটো রুম বলে একটি অ্যাপ, ওটা আমরা রান করে নেবো। এই যে ফটো রুম অ্যাপ্লিকেশান, ফটো অ্যাপ্লিকেশানটি ফার্স্টে আমরা ডাউনলোড করে নেবো। আমার ডাউনলোড যেহেতু করা আছে, এই জন্য ডাউনলোড আমরা করছি না, এটি আমরা ডাউনলোড করে নেবেন। সেকেন্ড অ্যাপটি হচ্ছে কানাভা অ্যাপ। এই যে কানাভা অ্যাপ, এটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিয়ে ফার্স্টে যে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করি সেটি হচ্ছে ফটো রুম। ফটো রুম অ্যাপ্লিকেশনটা ফার্স্টে আমরা ওপেন করব। এই যে স্টার্ট ফ্রম ফটো আছে, এখানে আমরা টাচ করব, দিয়ে আমরা গ্যালারি থেকে যেখানে একটা ফটো নেব। আমি এই ফটোটা নিলাম। দেখবেন উপরে একদম ডান দিকের অপশন আছে ট্রান্সপারেন্ট পিকচার বলে, এটিকে আমরা টাচ করব। পরে এখন রেডি হয়ে গেলে আমরা উপর ডান দিকে সেভ অপশন আছে, ওটাকে আমরা সেভ করে নেব। এখন এবার অ্যাপটি হচ্ছে মূলে হচ্ছে কানাভা অ্যাপ, আর এই আমরা ওপেন করব। অ্যাপটি ওপেন হয়ে গেল। একদম উপরে দেবেন সার্চ অপশন আছে, এখানে সার্চ করবো ইউটিউব থাম্বনেল বলে। ইউটিউব থাম্বনেল তো চলে এসে অলরেডি। সার্চ করে দেবেন, অনেকগুলো ওরা রেডি করে দেয়, অনেক রকমই রেডি আছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর না হলে একদম ফার্স্টে নিউ পেজ বলে অপশন আছে, নিউ পেজ। এই যে নিউ পেজ, এখানে আপনি নিজের মতো করতে পারেন। আমি নিউ পেজে যাব, ওপেন করে নিলাম। ওপেন হয়ে গেলে আমি এর ফার্স্ট এটা যেহেতু হোয়াইট আছে, আমি কালারটা একটুখানি চেঞ্জ করবো, রং কালার নিয়ে নিচ্ছি। আমি এই কালারটা নিলাম, আমি এই কালারটা চুজ করলাম, ক্রস করে দেবো। দিয়ে দেখুন একদম বাঁ দিকে একটা প্লাসের অপশন আছে, একদম আমাদের প্লাস অপশন আছে। এই প্লাস অপশন আমরা ওপেন করবো, দিয়ে আমরা যে ফটোটাকে আমরা ট্রান্সফার করেছিলাম পিকচারটা এখন নিয়ে নেবো। সিলেক্ট করে এই যে অ্যাড টু পেজে আমরা সিলেক্ট করবো। এবার ফটো আমি যে মতো করে বসিয়ে নেবো ফটোটা। এই ফটো ওয়াটারমার্কটা উঠে নেবো, যাতে না দেখা যায় ওয়াটারমার্কটা। পরে এটাই কোনটা ধরবো, কোনটা ধরবেন, ধরে টেনে এবারে আপনার মতো করে বসিয়ে দেবেন।
মতো করে বসিয়ে দেবেন। মোটামুটি এটা দেখে একটু বসাতে হবে একটু পরোটা। মোটামুটি পরোটা বসে গেল। এবার হচ্ছে টাইপিং, লিখতে হবে। আমি দেখাচ্ছি। আবার সেই ওই একই অপশানে সেই প্লাস অপশান আসতে হবে। প্লাসে টাচ করলাম, এখানে দেখবেন টেক্সট বলে অপশান আছে। টেক্সট, এই যে টেক্সট অপশান আসবে, টেক্সটে টাচ করতে হবে। অনেকগুলো অপশান আসবে, যখন আমি ফার্স্টটাই লিখছি মোবাইল। মোবাইল দিয়ে এই লেখাটা ফার্স্ট টাইম একটা লিখলাম। এখানে যদি আমি কালারটা লিখবো, এটা ফার্স্ট টাইম কালারটা চেঞ্জ করেন একটু। কালার চেঞ্জ করতে হলে সেই টাচ করলেই নিচে বিভিন্ন অপশান চলে আসবে। এই কালার অপশান, এই কালার অপশান টাচ করতে হবে। কালার শুনতে হবে। আমি হোয়াইটটাকে বাজলাম, এটা একটু উপর দিকে কিছু নেই দিয়ে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেব, একটু ফন্ট সাইজটাকে। একটু ধৈর্য ধরে করতে হবে, এখন যেহেতু অত টাইম খুবই অল্প, এই জন্য আমি একটু ফাস্ট করছি। নিচে দেখবেন একদম এলে এই বি ফর্মের অপশান পেয়ে যাবেন। বি ফর্মের অপশান এখান দিয়ে বিভিন্ন ব্যাটাতে ডিজাইন করতে পারবেন। দিয়ে এবার আবার একই হয়েছে, আবার সেই প্লাস অপশান আসতে হবে। বলে দিয়েছিলাম মোবাইল দিয়ে, এখানে দিব কিভাবে বেস্ট, এখানে এটা লিখলাম, এটা এই জায়গায় দিয়ে দেবো। আবার একই সেই নিচে এসে ফোন সাইজটা একটু আমি বাড়িয়ে নেবো। কালারটা একটু চেঞ্জ করে নেব। বি ফরম্যাটে আসবো। আবার একইভাবে সেই প্লাস অপশন আসবে। এই ফার্স্ট উপর টাইম নিলাম। মোবাইল দিয়ে কিভাবে বেস্ট, এখান দিব থাম্বনেল। কনসেপ্ট করে নেব একটু। কালার অপশন আসবে, কালারটা চেঞ্জ করে নেব। দিয়ে সে আবার স্ট্রেট করে বি ফরম্যাটে আসবো। আবার একইভাবে প্লাস অপশন আসবো। আবার যে কোনো ফরম্যাট নিয়ে নিচেতে নামাবো। ভুলে গেছি মোবাইল দিয়ে কীভাবে বেশ থাম্বনেল বানাবেন। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। এই ফোনটা বাড়িয়ে নেবো একটু।
এই কালারটা একটু চেঞ্জ করে দেবো কালারটা। এখানে বি ফরম্যাটে যাবো, আমার কাছে পুরোপুরি রেডি। এটা একটু যেহেতু এটা আমি এবারে সেভ করার জন্য একদম উপরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোড অপশন এখানে টাচ করতে হবে। দেখুন আমার ইমেজটা আমার সেভ হয়ে যাচ্ছে, ইমেজটা সেভ হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনার ইউটিউবে যে ভিডিও থাম্বনেলটা এবার লাগাতে পারেন। আশা করি একটা বুঝাতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি গ্যালারিতে চলে আসি, আর কি দেখুন সেভ হয়ে গেছে গ্যালারিতে। সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।